হ্যালো মা। আদনান, কি রে, তুই এখনো ঘুম থেকে উঠিস? আগেই ঘুমাইছি মা। আদনান, একটু আগে ঘুমিয়েছি মানে কি? তোকে বারবার বলি রুটিনটা একটু ঠিক কর বাপ। করে ফেলবো মা, করে ফেলবো। করে ফেলবো মানে কি? তো প্রজেক্ট আই মিন রুটিনটা ঠিক করে ফেলবো মা। আমি ঠিক না করলে তুই জীবনেও ঠিক হবি না। আচ্ছা শোন, তুই একটু ভিডিও কলে আয়, কতদিন তোকে দেখে না, আমি একটু দেখবো। ওর বলছি। ধুর, ইস, কি অবস্থা! এভাবে একজন মানুষ থাকতে পারে? আচ্ছা সরি, গুছাই ফেলবো, আমি ঠিক করে ফেলবো, সমস্যা নেই। আয়, তোর পেছনে ওটা কিসের প্যাকেট রে? কই, কোনটা? কোনো প্যাকেট নাই তো। এটা দেখছো মেবি। আরে ধুরো, বাদ দাও না। এই আদনান শোন, তুই যদি আসবি সেজন্য তো তোর মা একদম পাগল হয়ে আছে, মানে প্ল্যান করতে করতে অস্থির আর কি। আমি তো মেবি এবার আসতে পারবো না বাবা। আসতে পারবি না মানে? তুই না বলেছিলি এবছর আসবি? তুই তোর কাজ নিয়ে থাক, আমি রাখি। কি ব্যাপার বলুন তো, আপনি এত বছর ধরে ফ্যামিলির কাছে যান না কেন? ওই যে বললাম, আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু বেশি নেক্সট লেভেল। আমি একা থাকতে ভালোবাসি। এত দূরে থেকেই তো হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে কাছে থাকলে কি হবে ভাবুন। তাই বলে কি ফ্যামিলিকে সময় দিবেন না? আপাতত আমি আমার ফ্রিডমটাকে একটু বেশিই ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা আসেনি আপনার জীবনে? এসেছে অনেকে, তবে ভালোবাসা আসে, কারণ সবাই বলে সত্যিকারের ভালোবাসা নাকি হঠাৎই এসে ধাক্কা মারে। আচ্ছা, আপনি তো অফিস যাচ্ছিলেন, এখানে এলেন যে? এটাই তো অফিস আমার, মানে অফিসের সময়, লোকেশন সবই আমার ইচ্ছের উপর দিবে। হ্যালো ব্রাদার, কেমন আছেন? আপনার প্রেজেন্টেশনটা দেখেছি, দারুণ লেগেছে। শুক্রিয়া, আমি কোডের কিছু পার্সেন্ট ফাস্টার। থ্যাংক ইউ। বাহ, আপনার লাইফটা তো আসলেই দারুণ। আসলেই দারুণ। তবে আদনান, সত্যিকারের ভালোবাসা যদি আপনাকে সত্যি এসে থাকে, মানে